নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে সেদ্ধ ডিম। ডিমটাকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি, যাতে করে ডিমের খোসাটা খুব সহজে ছেড়ে যায়। আজকে ডিম দিয়ে ডিম সর্ষে বানাবো। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার ডিম সর্ষে খেয়ে দেখবেন। গরম ভাতে দারুণ লাগে খেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ডিমকে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত ডিমকে খোসা ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে এটাকে দুভাগ করে নেব। এইভাবে সমস্ত ডিমকে কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন এখানে ডিম নিয়েছি, আপনাদের প্রয়োজন অনুসারে ডিম ব্যবহার করবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেব লবণ, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য সর্ষের তেল। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য কর্নফ্লোর। এবারে সমস্ত কিছু হালকা হাতে মাখিয়ে নেব। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি ডিমের কারিতে আলু দেব। আলু না দিলে খেতে ভালো লাগে না, আপনারা যদি প্রয়োজন মনে করেন আলু দেবেন না তো নাও দিতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি আলুটাকে বয়েল করে নিয়েছি একটু। কড়াইতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু লবণ। এবার আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, একটা মশলা রেডি করে নেব। এখানে আধখানা পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো কয়েকটা আদার টুকরো, রসুন সাত আটটা, ছোটো ছোটো বলে একটু বেশি দিয়েছি। একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিলাম। আর হাফ টিস্পুন কালো সর্ষে, হাফ টিস্পুন সাদা সর্ষে, আর 1 টেবিল স্পুন পোস্ত। এবার জল দিয়ে একটা মশলা রেডি করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ডিমগুলোকে ভেজে নেব। এপিট ওপিট একটু হালকা ব্রাউন কালার হলেই তুলে নেব। ডিমগুলোকে উল্টে দেব।
ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব, ফোড়নে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটু দেব কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অর্ধেকটা বাটা দিয়েছিলাম, অর্ধেকটা ভেজে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে দিয়ে দেব। একেবারেই লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা গলে যায়। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে দেখতে পাচ্ছেন। আর একটু এখানে দিয়ে দেবো চিনি, এটা কালারের জন্য। এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। চিনি দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে এক এক করে মশলা দেব। শুকনো মশলা, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর দিয়ে দেবো গরম মশলা হাফ টিস্পুনের মতন। ভালো করে কষিয়ে নেব। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরো, আর একটু সামান্য মশলা ধোয়া জল দেব। আলুকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে এসছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। অলরেডি সব কুক আছে, বেশি জল এখানে দেব না, এটা মশলা ধোয়া জল। ভালো করে নেড়ে নেব। এবার ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নেব। ডিম দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে ডিমের ঝোল বা ঝাল। দেখতেই পাচ্ছেন
কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। একই রকম ডিমের ঝোল না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।